সিটি প্যালেস, হাওয়া মহল এবং যন্তর মন্তর এই তিনটি জায়গা ঘুরে দেখার জন্য গাড়ি বা অন্য কিছুর একদমই প্রয়োজন পড়ে না। মাত্র পায়ে হেঁটেই কিন্তু ঘুরে দেখে নেওয়া যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউভি ব্লগ চ্যানেল থেকে জয়পুরের যন্তর মন্তরে। এখন আমরা আছি জয়পুরের যন্তর মন্তর। আর এখানে এসে বিশেষ করে বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। একটা গাইড নিলে প্রত্যেকটি জায়গার সম্বন্ধে এত সুন্দরভাবে বলছে, বুঝিয়ে দিচ্ছে এবং টাইম একদম মিলে যাচ্ছে। মানে মোবাইল নিয়ে ঘড়ি নিয়ে যেভাবে বলছে সেভাবে মিলে যাচ্ছে। বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই গাইড নিয়ে জায়গাটা একবার ঘুরে দেখার কিন্তু অনুরোধ থাকবে। আসলে এখানে কিন্তু ভেতরে প্রথমে প্রবেশ করে যেটা মনের মধ্যে সবার প্রথমে হবে সেটা হলো এখানে এলাম কি করতে। মানে এই জায়গাটা ঘুরে খুব বেশিক্ষণ দেখতেও ইচ্ছে করবে না এবং দু চারটা ছবি তুলে বেরিয়ে যেতে ইচ্ছে করবে। তাই অবশ্যই এই জায়গাটাকে খুব ভালোভাবে যদি উপভোগ করতে চাও, এইখানকার সম্বন্ধে আগে একটু জেনে নিতে হবে। যন্তর, যন্তর কথার অর্থ হলো যন্ত্র, যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট। আর মন্তর কথার অর্থ হলো যেটাতে ক্যালকুলেট করা হয়। তাই এই যন্তর মন্তরে এলে অবশ্যই একজন অভিজ্ঞ গাইডের কিন্তু ভীষণ প্রয়োজন। ভেতরে প্রবেশ করার জন্য অবশ্যই কিন্তু টিকিট কাটতে হবে। টিকিট কেটে নিয়েছি, খুব ভালোভাবে আমাদের সব চেকিং করে নিয়েছে এবং তারপরে আমাদের ভেতরে প্রবেশ করতে দিয়েছে। তবে এখানে প্রবেশের সময় আমার সঙ্গে যে স্টিকটা ছিল, মানে যেটা দিয়ে আমি ক্যামেরা করছি, সেলফি স্টিক বলো বা যাই বলো, সেই স্টিকটা কিন্তু নিয়ে নিয়েছে আর বলেছে যে আপনি এমনি ভিডিও করতে পারেন, ছবি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই হাতে। এখানে এসে তোমরা তোমাদের ডেট অফ বার্থ এবং যেখানে জন্মেছিলে আর সময় তোমরা যদি এখানকার গাইডের হাতে তুলে দাও, তাহলে কিন্তু ওনারা তোমাদের হরোস্কোপ বা কুণ্ডলী কিন্তু বের করে দেবে জাস্ট কিছুক্ষণের মধ্যেই। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা তো কোনোভাবেই স্কিপ করা যাবে না। ভিডিওটা কতখানি ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো জায়গাটি ঘুরে দেখবো এবং জায়গাটির সম্বন্ধে আরো অনেক কিছু জেনে নেবো। তার আগে দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ। দর্শক বন্ধুরা, যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল। এখানকার রাজা এই যে যিনি ছিলেন সওয়াই জয় সিং, এই মানুষটি না শুধুমাত্র যে রাজা ছিলেন তাই নয়, এনার বিচার বুদ্ধি, এনার চিন্তা ভাবনা এতটাই উন্নত মানের ছিলেন, সেই জন্যই মনে হয় ওনার নামের আগে সওয়াই কথাটি ব্যবহার করা হয়। অসামান্য চিন্তা ভাবনার জন্য ওনার নাম সওয়াই জয় সিং। এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছ, এটির কিন্তু দুটো দিক রয়েছে। এদিকে সাউথ, পেছন দিকটাই ঠিক কিন্তু নর্থ। এই যন্ত্রটির নাম হলো দিগানসা এবং শীতের দিনে কিন্তু নর্থের সাইড থেকে সূর্য ওঠে। গরমের দিনের সবচেয়ে বড় দিনটি হলো 14 আওয়ার্সের, ছোট দিনের সবচেয়ে ছোট দিনটি হলো 10 আওয়ার্স। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা দেখাচ্ছে 12 অডিএক্স সায়েন্সেস। ভিডিও শুরুতেই কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম তোমরা তোমাদের জন্ম সময়, ডেট অফ বার্থ এবং তোমাদের জন্মস্থান যদি দিয়ে দাও, তাহলে কিন্তু টোটাল তোমাদের কুণ্ডলী এখানে তৈরি হয়ে যাবে। সেই জায়গাতেই কিন্তু এখন আমি এসে দাঁড়িয়ে আছি। এখানে এত সুন্দর ব্যাখ্যা করেছে ইচ অ্যান্ড এভরিথিং, টর্ডার, সান, স্যাগেটেরিয়া, অসাধারণ অসাধারণ সব জিনিসপত্র শুধু দেখতে পাবে না, অনেক কিছু জানতে পারবে। এই দেখো এত কিছুর মাঝে তোমাদের তো যন্ত্রটির নামই বলিনি, যন্ত্রটির নাম জয়প্রকাশ। এখানে এলে প্রথমে চারিদিকে তাকিয়ে মনে হবে কোথায় চলে এলাম, এটা আবার কি জিনিস, এখানে দু চারটে ছবি তুলে বেরিয়ে যাই না, কখনোই না। এখানে আমি বারবার বলবো, এলে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে এবং যতগুলো এই যন্তর মন্তরের যত যন্তর আছে, মানে যত ইনস্ট্রুমেন্ট আছে এবং সেইগুলোর সম্বন্ধে কিন্তু গাইডের কাছে খুব ভালোভাবে জেনে নিতে হবে। যত জানতে থাকবে, আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইন্টারেস্ট কিন্তু ততই তোমাদের ভেতরে জাগতে থাকবে, অর্থাৎ এখান থেকে কিন্তু যেতে ইচ্ছে করবে না। তাই অবশ্যই এই যন্তর মন্তর ভিজিট করার সময় আমি বলবো অনেকটা সময় হাতে নিয়ে এসে একজন অভিজ্ঞ গাইড নিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখার। সো গাইস, তোমাদের এখন কিছু ইনফরমেশন দেব। এই জয়পুরটা কিন্তু 300 বছরের পুরনো একটি শহর। আর এই জয়পুর তৈরি করেছিলেন মহারাজা জয় সিং। জয়পুর নামটা কিন্তু এখান থেকে এসেছে, মহারাজা জয় সিং। এই জয় সিং থেকে জয় আর পুর, পুর থেকে সিটি, তারপরে কিন্তু এই শহরটির নাম হয় জয়পুর। এই প্রসঙ্গে আরো একটি কথা না বললেই নয়, মহারাজা জয় সিং এর 3টি অসাধারণ নির্মাণ, সিটি প্যালেস, যন্তর মন্তর এবং পিঙ্ক সিটি জয়পুর, এবং এই 3টি অসাধারণ নির্মাণ কিন্তু উনি করেছিলেন। এই পুরো জায়গাটিতে রয়েছে 19টি যন্ত্র এবং এই যন্ত্রগুলো দিয়েই কিন্তু এক সময় জ্যোতির্বিদ্যা এবং বিভিন্ন রকম সময়ের ক্যালকুলেশন করা হতো। এই যে এক্সট্রা অর্ডিনারি মহারাজা সওয়াই জয় সিং এর কথা বলছি, তিনি কিন্তু 1728 সালে এখানকার কাজ শুরু করেন এবং 1734 সালে নির্মাণ কার্য শেষ হয়। শুধুমাত্র এই জয়পুরে যে যন্তর মন্তর রয়েছে তাই নয়, রয়েছে বারাণসী, মথুরা, দিল্লি, বিভিন্ন জায়গায়।
তবে পার্থক্য একটি জায়গাতেই রয়েছে, এত সুন্দর অবস্থায় কিন্তু সব জায়গায় যন্তর মন্তরের যন্ত্রগুলো মানে ইনস্ট্রুমেন্টগুলো রাখা নেই, বিভিন্ন জায়গায় কিন্তু অচল হয়ে আছে। একমাত্র এখানে এসেই তোমরা প্রত্যেকটি যন্ত্রকে অবিকল অবস্থায় পাবে। ঠিক এই জন্যই বোধহয় গিনিস বুকেও এই যন্তর মন্তরের নাম উল্লেখ রয়েছে এবং ওয়ার্ল্ডের বেস্ট হেরিটেজ জায়গায় এখন আমরা রয়েছি ভাবলেও কিন্তু গা শিউরে উঠছে। তাই প্রত্যেককেই বলবো অবশ্যই এখানে এলে কিন্তু অতি অবশ্যই একটি গাইড নিয়ে নিতে হবে, সময় নষ্ট একদম করা যাবে না। পুরো জায়গাটা ঘুরে দেখে পুরো জায়গাটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো যাই হোক, এখন কিন্তু আমরা চলে এসেছি, একটু তো বিরতি মানে একটু তো ব্রেকের দরকার আছে। রোদের মধ্যে এত বড় জায়গাটা ঘুরে দেখেছি, এখানকার অনেক কিছু গাইডের মুখ থেকে শুনলাম, জানলাম, তার সঙ্গে ছোট ছোট কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কিছু তথ্য তোমাদেরকেও দিলাম। তো এখন একটু চলে এসেছি খাওয়া দাওয়া করব। এই যন্তর মন্তরের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে একটি খুব সুন্দর বুক স্টল, এরকম সুন্দর খাবারের স্টলও পেয়ে যাবে। এছাড়াও কিন্তু যন্তর মন্তরে কাঠের পুতুল নাচের যে শো হয়, মানে পুতুল নাচ তো রাজস্থানে এলেই তোমরা অনেক জায়গায় পাপেট শো গুলো পেয়ে যাবে, তো এখানেও কিন্তু সেরকম শো তোমরা দেখে নিতে পারো। অলরেডি আমরা বেশ কয়েকটি জায়গায় কিন্তু পাপেট শো দেখে নিয়েছি, তাই এখানে আর আলাদা করে শো দেখিনি। এখন আমরা চলে এসেছি সজ্জা ফুড স্টলের সামনে এবং এখানে আমরা প্রচন্ড গরমে কি কি খাওয়া দাওয়া করছি সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। জাস্ট শরীর আর মনটা জুড়িয়ে গেল, এত সুন্দর দেখো, পুরো ঠান্ডা। অক্টোবর মাস চলছে, এই সময় আমরা রাজস্থানে রয়েছি, আমরা কিন্তু পেয়েছি বেশ ভালো রকমের গরম। তবে খুব যে কষ্ট হয়েছে তা না, কিন্তু গরমটা বেশ ভালোই ছিল। তাই অবশ্যই সকলে কিন্তু লস্যি, আইসক্রিম এই সমস্তই আপাতত খাওয়া দাওয়া করলাম। এবার আমরা যন্তর মন্তর ছেড়ে বেরিয়ে যাচ্ছি এবং যন্তর মন্তরের পাশেই তোমাদের বললাম তোমরা পায়ে হেঁটে কিন্তু বেশ কয়েকটি জায়গা দেখে নিতে পারবে। ভিডিওর শুরুতেই কিন্তু যে জায়গাগুলির নাম আমি অলরেডি বলে দিয়েছি, একদম অল্প সময়ের মধ্যে ভীষণ কাছাকাছি দূরত্বের মধ্যে বেশ কয়েকটি জায়গা রয়েছে, 3টি জায়গা, সেই 3টি জায়গা তোমরা একসাথেই ঘুরে দেখে নিতে পারো। তো যাই হোক, আজকের মতন সময় শেষ। আর এই জায়গাটি যে আমরা এখন যেখানে রয়েছি এখানে ক্যামেরা অ্যালাউ করেনি, এখানে কিন্তু মোবাইল ক্যামেরা কোনো কিছুই যেহেতু অ্যালাউ করছে না, তাই এখানকার কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকের মতন সময় শেষ, যন্তর মন্তর ছেড়ে এখানকার বেশ কিছু জায়গা দেখে এখন বেরিয়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন জায়গায়, নতুন তথ্য এবং নতুন কিছু দুর্দান্ত মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য অবশ্যই ধৈর্য ধরে সঙ্গে থাকতে হবে। আর হ্যাঁ, ভুল করলে চলবে না, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, পেজ থেকে দেখে দেখলে পেজটিকে ফলো করে রাখো। প্রত্যেকেই সুস্থ থেকো, ভালো থেকো আর অবশ্যই অবশ্যই পিউ ভিউ ব্লগ চ্যানেলের সঙ্গে